হয়তো আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আপনি কিছুতেই ঋণ শোধ করে উঠতে পারছেন না। যে লোন নিয়েছেন আপনাকে বারবার তাগাদা করছে সেখান থেকে, কিন্তু আপনার কিছুই করার নেই। হাতে একদম টাকা নেই, কপরদকশূন্য অবস্থা। কি করবেন? হ্যাঁ, আজকে আমি এই বিষয়ে একটা এনার্জি সার্কেল দেবো, যে এনার্জি সার্কেলটা দুর্দান্তভাবে আপনাকে খুব দ্রুত লোন শোধ করতে সাহায্য করবে। তার পাশাপাশি দেব একটা বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি প্রতিদিন 108 বার করে যদি আপনি জপ করেন, তাহলেও দেখবেন আপনার এই লোন শোধের একটা রাস্তা খুলে যাবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই আপনার লোন শোধ করতে আপনি নিজেই সক্ষম হবেন। আজকের এই বিষয়টি নিয়ে রিকোয়েস্ট করেছিলেন একজন দর্শক, এবং এরকম ধরনের বহু রিকোয়েস্ট আসে। আজকে তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা হচ্ছে, যাতে অন্যদেরও যদি এরকম সমস্যা ভবিষ্যতেও আসে, তারাও যাতে এটা থেকে বেনিফিট পায়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে, বিশেষ করে যাদের প্রয়োজন এই সময় খুব, তাদেরকে এই ভিডিওটি লিঙ্কটি শেয়ার করে দেবেন, যাতে সেও এই উপায়টি করে নিজে ঋণমুক্ত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কি করবেন? আমি যে এনার্জি সার্কেলটি এখানে দিচ্ছি, এই এনার্জি সার্কেলটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন, এবং স্ক্রিনশট নিয়ে এই ছবিটিকে আপনি 4x4 ইঞ্চি অথবা 6x6 ইঞ্চির মাপে প্রিন্ট আউট করে নিন। কালার যে অবস্থায় আছে এই অবস্থায় কালার প্রিন্ট আউট করে নিন। করার পর সেটিকে ল্যামিনেশন করুন। এবার একটা রাখবেন আপনি আপনার মানি ব্যাগে, একটা রাখবেন আপনি আপনার বেডরুমের দেয়ালে, যে কোনো জায়গায় যাতে খোলামেলাভাবে আপনি দেখতে পান। আরেকটা রাখবেন যার ওপরে আপনি জলের বোতল সবসময় রেখে দেবেন। ওই জল আপনি আধ ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর 1-2 ঢোক করে পান করবেন। আর দিনে 2 বেলা বা 3 বেলা আপনার এই যে 3টি আঙুল, এই 3টি আঙুল নিয়ে ওই যে জলের বোতলটির নিচে যে এনার্জি সার্কেলটি রেখেছেন তার উপর জাস্ট টাচ করে চোখ বন্ধ করে আমি যে মন্ত্রটি এখন বলবো সেই মন্ত্রটি আপনি কমপক্ষে 3 মিনিটের বেশি জপ করবেন, গুনতে হবে না। যে মন্ত্রটি দেবো সেই মন্ত্রটি অবশ্যই আপনি অন্য সময়ও আরও 2 বার জপ করবেন, 108 বার করে কমপক্ষে, অথবা 3 মিনিট করে। কিন্তু এই জলের বোতলের তলায় যে আপনি এনার্জি সার্কেলটি রেখেছেন সেটিকে টাচ করে 1 বার অন্তত করতেই হবে আপনাকে মন্ত্র জপ। দেখুন, খুব তাড়াতাড়ি আপনার এই যে সমস্যাটাতে আপনি পড়েছেন, আপনি ঋণ করেছেন কিন্তু ঋণ শোধ করার মতো উপায় নেই, আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন অবশ্যই। মন্ত্রটি তো এখনই বলবো, তার আগে ছোট্ট আরও একটা কথা বলে দেবো। অবশ্যই আপনার বাড়িতে, আপনার যে কটা বিল্ডিংয়ের যে কটা ঘর আছে তার ঠিক মিডল পয়েন্ট অর্থাৎ ব্রহ্মস্থানে আপনি দাঁড়ান। দাঁড়িয়ে যে দিকটায় সাউথ ইস্ট কোণ পড়বে সেখানে প্রতিদিন অন্তত 2 থেকে 4 ঘন্টা একটি মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রতিদিন জ্বালান, প্রতিদিন। আর একটা ভীমসেনী কর্পূর ডিফিউজার কিনুন, আর তাতে ভীমসেনী কর্পূর 2টো করে 3টে করে যাই হোক দেবেন, দিয়ে ঠিক ওই জোনে, ওই সাউথ ইস্ট জোনে প্রতিদিন সকালে কমপক্ষে 20 থেকে 30 মিনিট এবং সন্ধেবেলায় বা রাত্রিবেলায় 20 থেকে 30 মিনিট সেটিকেও জ্বালাবেন। জাস্ট করে দেখুন, টানা কন্টিনিউ 90 দিন করুন। আপনার প্রথম 15 থেকে 30 দিনের মধ্যেই দেখবেন আস্তে আস্তে আপনার এই জট খুলে যাচ্ছে, আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। তার পাশাপাশি আপনি অবশ্যই যে মন্ত্রটি বলছি মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম ঋণ মুক্তেশ্বরায় নমঃ, ওম ঋণ মুক্তেশ্বরায় নমঃ, ওম ঋণ মুক্তেশ্বরায় নমঃ। জাস্ট করে দেখুন, দেখুন আপনি ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবেন। আর আপনার নিজের 7 চক্রকে ব্যালেন্স রাখুন। কারোর সঙ্গে রাগ করবেন না, হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে। ভেবেচিন্তে কথা বলুন। ঘরদোর বাড়িতে সব জায়গায় আনাচে কানাচে কোনো ঝুল জমছে কিনা, ধুলো জমছে কিনা, অগোছালোভাবে জিনিস রয়েছে কিনা, যে জিনিসগুলো ব্যবহার করার আর কোনো দিনই দরকার হবে না সেই জিনিসগুলো, এরকম ধরনের জিনিসগুলো বাড়ির থেকে বের করে দিন। ভাঙাচোরা জিনিস, খারাপ ইলেকট্রনিক্স জিনিস, ছেঁড়া বই, এরকম ধরনের জিনিসগুলোকে, ছেঁড়া জামাকাপড়, ভাঙাচোরা যে জিনিসগুলো আছে আসবাবপত্র, সেগুলোকে বাড়ি থেকে ইমিডিয়েটলি বের করে দিন। বাড়ির ছাদে কাঠ, জ্বালানি কাঠ বা যে কোনো ধরনের কাঠ যেগুলো জ্বালানি হয় বা ভাঙাচোরা, এই ধরনের জিনিসগুলো রাখবেন না। আপনি করে দেখুন, টানা বলেছি
মিনিমাম 30টা দিন থেকে 90টা দিনের মধ্যে দেখবেন আপনার জট খুলতে শুরু করবে। আর তার পাশাপাশি বলেছি কি যে 7 চক্র ব্যালেন্স করুন, দেখবেন আমার 7 চক্র ব্যালেন্সের উপর ভিডিও আছে। যদি না পান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেখানেও লিঙ্ক দিয়ে দেবো। প্রতিদিন পারলে 7 চক্র ব্যালেন্সিং করুন। আরও ভালো থাকতে গেলে অবশ্যই রেইকি শিখে, অর্থাৎ উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিওপ্যাথি রেকি শিখে নিতে পারেন, নিজের জীবনকে ব্যালেন্স করতে পারেন। নিজের শরীর, মন, আত্মা সব দিক থেকে দেখবেন একটা জায়গায় ব্যালেন্স হবে, ইতিবাচক একটা শক্তি পাবেন, মনে কাজ করার শক্তি পাবেন। কাজ করার শক্তি যখন আপনার শরীর ও মনে আসবে, তখন আপনার জীবনে নানা রকম বাধা বিঘ্নগুলো কাটতে শুরু করবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। আর যে উপায় বলেছি অবশ্যই পারলে আজ থেকে অথবা আগামীকাল থেকে এই কাজটি করতে শুরু করুন। কেমন রেজাল্ট পাচ্ছেন যে কোনো ভিডিও কমেন্টে এসে জানাতে ভুলবেন না। যারা আমার সঙ্গে কানেক্টেড থাকতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, দেখবেন আমার লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।